চিন্তা করুন তো, আপনার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার সহকর্মীরা আরবিতে দুচার কথা গুছিয়ে বলেই আপনার চেয়ে বেশি বেতন আর আপনার চেয়ে দ্রুত পদোন্নতি ছিনিয়ে নিচ্ছে। আরবি না জানার কারণে আপনার হাতে আসা সুযোগগুলোও ফসকে যাচ্ছে। এই ভিডিওটি আপনার সেই সব হতাশার শেষ করবে। আমি এমন কিছু সিক্রেট এবং কার্যকরী কৌশল দেখাবো যা আপনি একবার দেখলে আরবিতে অনায়াসে কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। এই টেবিলটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা তাওলা। এখানে লেশ অর্থ কেন, মকসুর অর্থ ভাঙ্গা, হাদা অর্থ এই, তাওলা অর্থ টেবিলটি। এই টেবিলটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা তাওলা। এই বাড়িটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা বাইত। এখানে লেশ অর্থ কেন, মকসুর অর্থ ভাঙ্গা, হাদা অর্থ এই, বাইদ অর্থ বাড়িটি। এই বাড়িটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা বাইদ। তোমার কয়টা বালিশ লাগবে? এর আরবি বাক্য কাম মেখাদ্দা লাজেম ইনতা। এখানে কাম অর্থ কয়টা, মেখাদ্দা অর্থ বালিশ, লাজেম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তোমার। তোমার কয়টা বালিশ লাগবে? এর আরবি বাক্য কাম মেখাদ্দা লাজেম ইনতা। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য কাম ফুলুস লাজেম ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, লাজেম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তোমার। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য কাম ফুলুস লাজেম ইনতা। তোমার কত বেতন লাগবে? এর আরবি বাক্য কাম আবগা ইনতা রাতিব। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। তোমার কত বেতন লাগবে? এর আরবি বাক্য কাম আবগা ইনতা রাতিব। তোমার বাবা কি করে? এর আরবি বাক্য ইনতা আবু এস সাউই। এখানে ইনতা অর্থ তোমার, আবু অর্থ বাবা, এস অর্থ কি, সাউই অর্থ করে। তোমার বাবা কি করে? এর আরবি বাক্য ইনতা আবু এস সাউই। তুমি নতুন লোক, বয়স কত? এর আরবি বাক্য ইনতা জেদিদ নফর কাম অমর ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স। তুমি নতুন লোক, বয়স কত? এর আরবি বাক্য ইনতা জেদিদ নফর কাম ওমর ইনতা। সে নতুন লোক, বয়স কত তার? এর আরবি বাক্য হুয়া জেদিদ নফর কাম ওমর হুয়া। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, হুয়া অর্থ তার। সে নতুন লোক, বয়স কত তার? এর আরবি বাক্য হুয়া জেদিদ নফর কাম ওমর হুয়া। আমি জানি না সে পারবে কি পারবে না। এর আরবি বাক্য আনামু মালুম হুয়া ইকদর অলা মাফি ইকদর। এখানে আন অর্থ আমি, মু মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ইকদর অর্থ পারবে, ওয়াল অর্থ কি অথবা নাকি, মাফি ইকদর অর্থ পারবে না। আমি জানি না সে পারবে কি পারবে না। এর আরবি বাক্য আনামু মালুম হুয়া ইকদর অলা মাফি ইকদর। এই চেয়ারটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা কুরসি। এখানে লেশ অর্থ কেন, মকসুর অর্থ ভাঙ্গা, হাদা অর্থ এই, কুরসি অর্থ চেয়ারটি। এই চেয়ারটি ভাঙ্গা কেন? এর আরবি বাক্য লেশ মকসুর হাদা কুরসি। তাড়াতাড়ি তাকে হাসপাতালে পাঠাও। এর আরবি বাক্য সুরা সুরা ওয়াদ্দি মুস্তাশফা হুয়া নফর। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ওয়াদ্দি অর্থ পাঠানো অথবা পাঠাও, মুস্তাশফা অর্থ হাসপাতাল, হুয়া নফর অর্থ তাকে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে পাঠাও। এর আরবি বাক্য সুরা সুরা ওয়াদ্দি মুস্তাশফা হুয়া নফর। এখন আপনি যদি এই বাক্যটাকে আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তাড়াতাড়ি তাকে রুমে পাঠাও, হাসপাতাল না বলে, তখন এর আরবি বাক্য হবে সুরা সুরা ওয়াদ্দি গুরফা হুয়া নফর। তাড়াতাড়ি তাকে রুমে পাঠাও এর আরবি বাক্য সুরা সুরা ওয়াদ্দি গুরফা হুয়া নফর। তাড়াতাড়ি কাপড় পরিধান করো। এর আরবি বাক্য সুরা সুরা এলবেস মালাবিস। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ পরিধান করা, মালাবিস অর্থ কাপড়।
তাড়াতাড়ি কাপড় পরিধান করো। এর আরবি বাক্য সুরা সুরা এলবেস মালাবিস। এখানে বেশি কথা বলা উচিত না। এর আরবি বাক্য হুনা জিয়াদা কালাম মাইসের। এখানে হুনা অর্থ এখানে, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। এখানে বেশি কথা বলা উচিত নয়। এর আরবি বাক্য হুনা জিয়াদা কালাম মাইসের। বেশি কথা বলে লাভ নেই। এর আরবি বাক্য জিয়াদা কালাম মাফি ফায়দা। এখানে জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। বেশি কথা বলে লাভ নেই। এর আরবি বাক্য জিয়াদা কালাম মাফি ফায়দা। আমি তোমার ভালোবাসায় পাগল। এর আরবি বাক্য আনা মজনুন ইনতা হুরুন। এখানে আনা অর্থ আমি, মজনুন অর্থ পাগল, ইনতা অর্থ তোমার, হুরুন অর্থ ভালোবাসায়। আমি তোমার ভালোবাসায় পাগল। এর আরবি বাক্য আনা মজনুন ইনতা হুরুন। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে আমি তোমার কাজে পাগল, ভালোবাসায় না বলে, তখন এর আরবি বাক্য হবে আনা মজনুন ইনতা শগল। অথবা আপনি যদি এইভাবে বলতে চান যে আমি তোমার না বলে বলতে চান যে আমি তার ভালোবাসায় পাগল, তখন এর আরবি বাক্য হবে আনা মজনুন হুয়া হুরুন। অথবা আমি তার কাজে পাগল, এর আরবি বাক্য হবে আনা মজনুন হুয়া শগল। এভাবে আপনারা বাক্য অনেক তৈরি করতে পারবেন। আমাকে একজোড়া জুতা কিনে দাও। এর আরবি বাক্য ইস্তারি লি জুতি ওয়াহেদ জোজ। এখানে ইস্তারি অর্থ কিনা অথবা ক্রয় করা, লি জুতি অর্থ জুতা, ওয়াহেদ অর্থ এক, জোজ অর্থ জোড়া। আমাকে একজোড়া জুতা কিনে দাও। এর আরবি বাক্য ইস্তারি লি জুতি ওয়াহেদ জোজ। এই রুমে কম্বল নাই। এর আরবি বাক্য হাদা গুরফা মাফি বাত্তানিয়া। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুমে, মাফি বাত্তানিয়া অর্থ কম্বল নেই। এই রুমে কম্বল নাই। এর আরবি বাক্য হাদা গুরফা মাফি বাত্তানিয়া। এই রুমে বালিশ নাই। এর আরবি বাক্য হবে হাদা গুরফা মাফি মেখাদ্দা। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুমে, মাফি মেখাদ্দা অর্থ বালিশ নেই। এই রুমে বালিশ নেই। এর আরবি বাক্য হাদা গুরফা মাফি মেখাদ্দা। এই রুমে বিছানা নাই। এর আরবি বাক্য হাদা গুরফা মাফি ফেরাস। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুমে, মাফি ফেরাস অর্থ বিছানা নেই। এই রুমে বিছানা নেই। এর আরবি বাক্য হাদা গুরফা মাফি ফেরাস। যদি সম্ভব হয় দুইটা বালিশ পাঠায়ও। এর আরবি বাক্য ইজা মুমকিন ওয়াদ্দে ইতনিন মেখাদ্দা। এখানে ইজা অর্থ যদি, মুমকিন অর্থ সম্ভবত বা সম্ভব হয়, ওয়াদ্দে অর্থ পাঠানো অথবা পাঠায়ও, ইতনিন অর্থ দুইটা, মেখাদ্দা অর্থ বালিশ। যদি সম্ভব হয় দুইটা বালিশ পাঠায়ও। এর আরবি বাক্য ইজা মুমকিন ওয়াদ্দে ইতনিন মেখাদ্দা। এখন আপনি যদি বলতে চান যে যদি সম্ভব হয় তিনটা বালিশ পাঠায়ও, তখন এর আরবি বাক্য হবে ইজা মুমকিন ওয়াদ্দে তালাতা মেখাদ্দা। এখন যদি বলেন যে যদি সম্ভব হয় চারটা বালিশ পাঠায়ও, তখন এর আরবি বাক্য হবে ইজা মুমকিন ওয়াদ্দে আরবা মেখাদ্দা। আমি যখন ওইখানে গিয়েছিলাম কোথায় ছিল। এর আরবি বাক্য ইন্দামা আনা রোহ হুনাক অয়ন ইনতা মৌজুদ। এখানে ইন্দামা অর্থ যখন, আনা অর্থ আমি, রোহ অর্থ গিয়েছিলাম, হুনাক অর্থ ওইখানে, অয়ন অর্থ কোথায়। আমি যখন ওইখানে গিয়েছিলাম কোথায় ছিল। এর আরবি বাক্য ইন্দামা আনা রোহ হুনাক অয়ন ইনতা মৌজুদ। সে জেলে আছে। এর আরবি বাক্য হুয়া ফি আল সিজন। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, আল সিজন অর্থ জেলে। সে জেলে আছে। এর আরবি বাক্য হুয়া ফি আল সিজন। এখন আপনি সে না বলে যদি বলতে চান যে কারো নাম ধরে, যেমন রাকিব জেলে আছে, তখন এর আরবি বাক্য হবে রাকিব ফি আল সিজন। তামিম জেলে আছে, তখন এর আরবি বাক্য তামিম ফি আল সিজন। ফরহাদ জেলে আছে। এর আরবি বাক্য ফরহাদ ফি আল সিজন। আল্লাহ না করুক এরকমটা কারো না করুক। আমরা এই দোয়াই করি সব সময় প্রবাসীদের জন্য। তুমি নিচে তাকিয়ে আছো কেন। এর আরবি বাক্য ইনতা লেশ শুফ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, শুফ অর্থ দেখা বা তাকিয়ে থাকা, তাহাত অর্থ নিচে। তুমি নিচে তাকিয়ে আছো কেন। এর আরবি বাক্য ইনতা লেশ শুফ তাহাত। এখন আপনি যদি বলতে চান যে তুমি উপরে তাকিয়ে আছো কেন। এর আরবি বাক্য হবে ইনতা লেশ শুফ ফোক। ফোক অর্থ হচ্ছে উপরে, তাহলে তুমি উপরে তাকিয়ে আছো কেন। এর আরবি বাক্য হবে ইনতা লেশ শুফ ফোক। আগে কাজ করো। এর আরবি বাক্য আউয়াল শগল।
এখানে আউয়াল অর্থ আগে, শগল অর্থ কাজ করা। আগে কাজ করো এর আরবি বাক্য আউয়াল শগল। একটার দাম কত টাকা এর আরবি বাক্য ওয়াহেদ হাব্বা কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ একটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। একটার দাম কত টাকা এর আরবি বাক্য ওয়াহেদ হাব্বা কাম ফুলুস। এখন আপনি যদি বলতে চান যে দুইটার দাম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে ইতনিন হাব্বা কাম ফুলুস। তিনটার দাম কত টাকা, তখন হবে তালাতা হাব্বা কাম ফুলুস। চারটার দাম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে আরবা হাব্বা কাম ফুলুস। এভাবে আপনারা অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। শুধুমাত্র 100 রিয়াল এর আরবি বাক্য ফকত মিয়া রিয়াল। এখানে ফকত অর্থ শুধুমাত্র, মিয়া রিয়াল অর্থ 100 টাকা রিয়াল। তাহলে শুধুমাত্র 100 রিয়াল এর আরবি বাক্য ফকত মিয়া রিয়াল। ওয়াল্লাহ দাম এটার অনেক বেশি এর আরবি বাক্য হবে ওয়াল্লাহ হাদা জিয়াদা ফুলুস। এখানে হাদা অর্থ এটার, জিয়াদা অর্থ অনেক বেশি, ফুলুস অর্থ টাকা অথবা দাম। তাহলে ওয়াল্লাহ দাম এটার অনেক বেশি এর আরবি বাক্য ওয়াল্লাহ হাদা জিয়াদা ফুলুস। এখন আপনি বেশি না বলে যদি বলতে চান কম, যেমন ওয়াল্লাহ দাম এটার অনেক কম, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহ হাদা শুয়াইয়া ফুলুস। দয়া করে একটু কমান এর আরবি বাক্য লাউ সামাহাত নাজ্জেল শুয়াইয়া। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, নাজ্জেল অর্থ কমানো অথবা বাড়ানো বা নামানো, শুয়াইয়া অর্থ একটু। তাহলে দয়া করে একটু কমান এর আরবি বাক্য লাউ সামাহাত নাজ্জেল শুয়াইয়া। আমার কাছে বেশি টাকা নাই এর আরবি বাক্য মা আন্দি মাফি ফুলুস কাতের। এখানে মা আন্দি অর্থ আমার কাছে, মাফি ফুলুস অর্থ টাকা নাই, কাতের অর্থ বেশি। আমার কাছে বেশি টাকা নাই এর আরবি বাক্য মা আন্দি মাফি ফুলুস কাতের। এখন আপনি যদি বলতে চান যে আমার কাছে বেশি কাজ নাই টাকার জায়গায়, তখন এর আরবি বাক্য হবে মা আন্দি মাফি শগল কাতের। আমি এটা ক্রয় করতে চাই এর আরবি বাক্য আনা আবগা হাদা ইস্তারি। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই অথবা দরকার, হাদা অর্থ এটা, ইস্তারি অর্থ ক্রয় করতে। আমি এটা ক্রয় করতে চাই এর আরবি বাক্য আনা আবগা হাদা ইস্তারি। বিল কোথায় এর আরবি বাক্য ওয়ান আলফাতুরা। এখানে ওয়ান অর্থ কোথায়, আলফাতুরা অর্থ বিল। বিল কোথায় এর আরবি বাক্য ওয়ান আলফাতুরা। তুমি কত টাকা বেতন পাও এর আরবি বাক্য কামরাতিব হাসেল ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হাসেল অর্থ পাওয়া বা পাও, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা বেতন পাও এর আরবি বাক্য কামরাতিব হাসেল ইনতা। প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য কুল্লু সাহার আনা হাসেল রাতিব। এখানে কুল্লু সাহার অর্থ প্রতি মাসে, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া অথবা পাবো, রাতিব অর্থ বেতন। প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য কুল্লু সাহার আনা হাসেল রাতিব। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে যে বলতে চান প্রতি মাসে সে বেতন পাবে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু সাহার হুয়া হাসেল রাতিব। কুল্লু সাহার হুয়া হাসেল রাতিব। তুমি আমাকে বেতন কত দিবা এর আরবি বাক্য হবে কাম রাতিব আতি ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ আমাকে দিবা, ইনতা অর্থ তুমি। তুমি আমাকে বেতন কত দিবা এর আরবি বাক্য কাম রাতিব আতি ইনতা। বস আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না এর আরবি বাক্য হবে মুদির আনামু আবগা শগল হাদা শরিকা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মু আবগা অর্থ চাই না অথবা দরকার নাই, শগল অর্থ কাজ করতে, হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি। বস আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না এর আরবি বাক্য হবে মুদির আনামু আবগা শগল হাদা শরিকা। তোমার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই এর আরবি বাক্য ইনতা শরিকা আলাতুল শগল লেকিন রাতিব মাফি। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানিতে, আলাতুল অর্থ সবসময়, লেকিন অর্থ কিন্তু, রাতিব মাফি অর্থ বেতন নাই। তোমার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই এর আরবি বাক্য হবে ইনতা শরিকা আলাতুল শগল লেকিন রাতিব মাফি। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে তার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরিকা আলাতুল শগল লেকিন রাতিব মাফি।
অথবা আপনি যদি বলতে চান যে রাকিবের কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই, তখন এর আরবি বাক্য হবে রাকিব শরীকে আলাতুল শুগল লেকিন রাতিব মাফি। ধৈর্য ধরো, সে আসতেছে। এর আরবি বাক্য সবর হুয়া ইজি। এখানে সবুর অর্থ ধৈর্য ধরো, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা বা আসতেছে। ধৈর্য ধরো, সে আসতেছে এর আরবি বাক্য সবর হুয়া ইজি। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে ধৈর্য ধরো তামিম আসতেছে, তখন এর আরবি বাক্য হবে সবর তামিম ইজি। অথবা ধৈর্য ধরো রাকিব আসতেছে, তখন এর আরবি বাক্য হবে ধৈর্য ধরো রাকিব ইজি। এভাবে আপনারা হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই। এর আরবি বাক্য ইনতা ইজি হ্যানানুম মাফি শগল। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা বা এসেছো, হ্যানা অর্থ এখানে, নুম অর্থ ঘুম বা ঘুমানো, মাফি শগল অর্থ কাজ নেই। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই। এর আরবি বাক্য ইনতা ইজি হ্যানানুম মাফি শগল। চুপ করো, কেন তুমি বকবক করছো। এর আরবি বাক্য উস্কুত লেশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করা, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। চুপ করো, কেন তুমি বকবক করছো। এর আরবি বাক্য উস্কুত লেশ ইনতা গিরগির। দেখো দেখো বৃষ্টি আসছে। এর আরবি বাক্য শুফ শুফ মাতার ইজি। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আশা বা আসছে। দেখো দেখো বৃষ্টি আসছে। এর আরবি বাক্য শুফ শুফ মাতার ইজি। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এর আরবি বাক্য ইনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এখানে কিন্তু অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাওনি, হাম্মাম অর্থ বাথরুমে, সুবাহ অর্থ সকালবেলা। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এর আরবি বাক্য ইনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এটা কি গাড়ি, পরিষ্কার করনি। এর আরবি বাক্য এস হাদা মাফি গাসিল সাইয়ারা। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মাফি গাসিল অর্থ পরিষ্কার করনি, সাইয়ারা অর্থ গাড়ি। এটা কি গাড়ি, পরিষ্কার করনি। এর আরবি বাক্য এস হাদা মাফি গাসিল সাইয়ারা। আমার কি লাভ তাকে রেখে। এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব হুয়া। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা বা রেখে, হুয়া অর্থ তাকে। আমার কি লাভ তাকে রেখে। এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব হুয়া। এখন আমি ডিউটিতে আছি। এর আরবি বাক্য আলহিন আনা মৌজুদ দাওম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছে বা আছি, দাওম অর্থ ডিউটিতে। এখন আমি ডিউটিতে আছি। এর আরবি বাক্য আলহিন আনা মৌজুদ দাওম। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। এর আরবি বাক্য বাস আকিল নুম মাফি শগল। এখানে বাস অর্থ শুধু, আকিল অর্থ খাওয়া, নুম অর্থ ঘুম, মাফি শগল অর্থ কাজ নেই। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। এর আরবি বাক্য বাস আকিল নুম মাফি শগল। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্য আনা দাওম খালাস আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমার, দাওম অর্থ ডিউটিতে, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমাবো। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্য আনা দাওম খালাস আনা আলহিন নুম। এখন আমি দোকানে যাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা রোহ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, বাক্কালা অর্থ দোকানে। এখন আমি দোকানে যাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা রোহ বাক্কালা। কাজের মেয়ে খুব রাগান্বিত। এর আরবি বাক্য খাদ্দামা জালান কাতির। এখানে খাদ্দামা অর্থ কাজের মেয়ে, জালান অর্থ রাগ করা বা রাগান্বিত, কাতির অর্থ অনেক অথবা খুব। কাজের মেয়ে খুব রাগান্বিত। এর আরবি বাক্য খাদ্দামা জালান কাতির।
কারণ সে বাড়তি বেতন চায়। এর আরবি বাক্য আশান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আশান অর্থ কারণ, হুয়া অর্থ সে, আবগা অর্থ চাই বা দরকার, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি। কারণ সে বাড়তি বেতন চায় এর আরবি বাক্য আশান হুয়া আবগা রাতিব জিয়াদা। কারণ সে বাড়তি কাজ চায় এর আরবি বাক্য আশান হুয়া আবগা শগল জিয়াদা। এখানে আশান অর্থ কারণ, হুয়া অর্থ সে, আবগা অর্থ চাই বা দরকার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি। কারণ সে বাড়তি কাজ চায় এর আরবি বাক্য আশান হুয়া আবগা শগল জিয়াদা। বেশি কথা বলো না, সব সময় কাজ করবে। এর আরবি বাক্য মাফি কালাম জিয়াদা আলাতুল শগল। এখানে মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সবসময়, শগল অর্থ কাজ। বেশি কথা বলো না, সব সময় কাজ করবে। এর আরবি বাক্য মাফি কালাম জিয়াদা আলাতুল শগল। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এর আরবি বাক্য তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এর আরবি বাক্য তাইয়েব আনা মালুম আলহিন। প্রতিদিন দেরি কেন? এর আরবি বাক্য লেশ তাখির কুল্লু ইয়ম। এখানে লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি করা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। প্রতিদিন দেরি কেন এর আরবি বাক্য লেশ তাখির কুল্লু ইয়ম। এই কথা ঠিক 100-100। এর আরবি বাক্য হাদা কালাম সহি মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক, মিয়া মিয়া অর্থ 100-100। এই কথা ঠিক 100-100। এর আরবি বাক্য হাদা কালাম সহি মিয়া মিয়া। আমি শুধু কাজ চাই এর আরবি বাক্য আনা বাস আবগা শগল। এখানে আনা অর্থ আমি, বাস অর্থ শুধু, আবগা অর্থ চাই বা লাগবে, শগল অর্থ কাজ। আমি শুধু কাজ চাই এর আরবি বাক্য আনা বাস আবগা শগল। একটু অপেক্ষা করো, একসাথে আসবো। এর আরবি বাক্য শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া ইজি। এখানে শোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইজি অর্থ আসা বা আসবো। একটু অপেক্ষা করো, একসাথে আসবো। এর আরবি বাক্য শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া ইজি। আমি এখন রুটি খাচ্ছি এর আরবি বাক্য আলহিন আনা আক্কেল খুবজ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, খুবজ অর্থ রুটি। আমি এখন রুটি খাচ্ছি এর আরবি বাক্য আলহিন আনা আক্কেল খুবজ। ওইখানে কতজন লোক আছে এর আরবি বাক্য কাম নফর ফি হুনাক। এখানে কাম নফর অর্থ কতজন লোক, ফি অর্থ আছে, হুনাক অর্থ ওইখানে। ওইখানে কতজন লোক আছে এর আরবি বাক্য কাম নফর ফি হুনাক। কিছু লোক দেশে আছে এর আরবি বাক্য শোয়া নফর মৌজুদ বিলাত। এখানে শোয়া অর্থ কিছু, লোক অর্থ নফর, মৌজুদ অর্থ আছে, বিলাদ অর্থ দেশে। কিছু লোক দেশে আছে এর আরবি বাক্য শোয়া নফর মৌজুদ বিলাদ। কেন গতকাল কাজে আসুনি এর আরবি বাক্য লেশ মাইজি আমস শগল। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ আসুনি, আমস অর্থ গতকাল, শগল অর্থ কাজ। কেন গতকাল কাজে আসুনি এর আরবি বাক্য লেশ মাইজি আমস শগল। কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা। বস আমি অনেক অসুস্থ, আমি আসবো না এর আরবি বাক্য মুদের আনা জিয়াদা মারিদ আনা মাই ইজি। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ, মাই ইজি অর্থ আসবো না। বস আমি অনেক অসুস্থ, আমি আসবো না এর আরবি বাক্য মুদের আনা জিয়াদা মারিদ আনা মাই ইজি। হসপিটালে যাবে নাকি যাবে না
এর আরবি বাক্য রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ। এখানে রোহ অর্থ যাওয়া বা যাবে, মুস্তাশফা অর্থ হসপিটাল, ওয়ালা অর্থ নাকি, মাফি রোহ অর্থ যাবে না। হসপিটাল যাবে নাকি যাবে না, এর আরবি বাক্য রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ। ঔষধ নিয়েছি হসপিটাল থেকে, এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাশফা। এখানে শিল অর্থ নিয়েছি, দাওয়া অর্থ ঔষধ, মিন অর্থ থেকে, মুস্তাশফা অর্থ হসপিটাল। ঔষধ নিয়েছি হসপিটাল থেকে, এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাশফা। এখন তোমার শরীর কেমন, এর আরবি বাক্য আলহিন কেফ ইনতা জিসম। এখানে আলহিন অর্থ এখন, কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর। এখন তোমার শরীর কেমন, এর আরবি বাক্য আলহিন কেফ ইনতা জিসম। এখন সে একটু ভালো, এর আরবি বাক্য আলহিন হুয়া শোয়াইয়া কয়েস। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, শোয়াইয়া অর্থ একটু, কয়েস অর্থ ভালো। এখন সে একটু ভালো, এর আরবি বাক্য আলহিন হুয়া শোয়াইয়া কয়েস। কেন আগে বলো নাই, এর আরবি বাক্য লেশ মাফি কালাম আউয়াল। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলো নাই, আউয়াল অর্থ আগে। কেন আগে বলো নাই, এর আরবি বাক্য লেশ মাফি কালাম আউয়াল। বস এখন আমি খাবো, এর আরবি বাক্য মুদের আলহিন আনা আক্কেল। এখানে মুদের অর্থ বস, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার বা খাবো। বস এখন আমি খাবো, এর আরবি বাক্য মুদির আলহিন আনা আক্কেল। মালিক আমার মোবাইল বন্ধ, এর আরবি বাক্য মুদির আনা জাওয়াল সাক্কার। এখানে মুদির অর্থ মালিক বা বস, আনা অর্থ আমি, জাওয়াল অর্থ মোবাইল, সাক্কার অর্থ বন্ধ। মালিক আমার মোবাইল বন্ধ, এর আরবি বাক্য মুদির আনা জাওয়াল সাক্কার। সোজা যাও দোকানে আছে, এর আরবি বাক্য রোহ সিদা মৌজুদ বাক্কালা। এখানে রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, মৌজুদ অর্থ আছে, বাক্কালা অর্থ দোকানে। সোজা যাও দোকানে আছে, এর আরবি বাক্য রোহ সিদা মৌজুদ বাক্কালা। সে যাবে আমার সাথে, এর আরবি বাক্য হুয়া রোহ আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া বা যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। সে যাবে আমার সাথে, এর আরবি বাক্য হুয়া রোহ আনা সাওয়া সাওয়া। আমি এখন যাব না, এর আরবি বাক্য আনা মাফি রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আমি এখন যাব না, এর আরবি বাক্য আনা মাফি রোহ আলহিন। তুমি তার কাজে যাও, এর আরবি বাক্য ইনতা রোহ হুয়া শোগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, শোগল অর্থ কাজ। তুমি তার কাজে যাও, এর আরবি বাক্য ইনতা রোহ হুয়া শোগল। সম্ভবত সে লোক দেখেছে, এর আরবি বাক্য মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা বা দেখেছে। সম্ভবত সে লোক দেখেছে, এর আরবি বাক্য মুমকিন হুয়া নফর শুফ। অতিরিক্ত গরম নেই, এর আরবি বাক্য মাফি হার জিয়াদা। এখানে মাফি হার অর্থ গরম নেই, জিয়াদা অর্থ অনেক অথবা অতিরিক্ত। অতিরিক্ত গরম নেই, এর আরবি বাক্য মাফি হার জিয়াদা। অতিরিক্ত ঠান্ডাও নেই, এর আরবি বাক্য মাফি বারিদ জিয়াদা। এখানে মাফি বারিদ অর্থ ঠান্ডাও নেই, জিয়াদা অর্থ অতিরিক্ত। অতিরিক্ত ঠান্ডাও নেই, এর আরবি বাক্য মাফি বারিদ জিয়াদা। এটা গাড়ি না, এটা বিমান, এর আরবি বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, মাফি সাইয়ারা অর্থ গাড়ি না, তাইয়ারা অর্থ বিমান। এটা গাড়ি না, এটা বিমান, এর আরবি বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। তোমার কাজ ভালো না, এর আরবি বাক্য ইনতা শগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ,
মাফি কয়েস অর্থ ভালো না, তোমার কাজ ভালো না। এর আরবি বাক্য ইনতা শগল মাফি কয়েস। 3 মিনিটে আমি আসছি। এর আরবি বাক্য তালাতা দিগিগা আনা ইজি। এখানে তালাতা অর্থ 3, দিগিগা অর্থ মিনিটে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি। 3 মিনিটে আমি আসছি। এর আরবি বাক্য তালাতা দিগিগা আনা ইজি। সে কেমন আছে? ভালো। এর আরবি বাক্য হুয়া কেফ জেন। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কেমন, জেন অর্থ ভালো। সে কেমন আছে? ভালো। এর আরবি বাক্য হুয়া কেফ জেন। তুমি ভালো মানুষ আমি জানি। এর আরবি বাক্য ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ ভালো। মিয়া মিয়া অর্থ অনেক ভালো বোঝাতে মিয়া মিয়া ব্যবহৃত হয়। আর আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি অথবা চিনা বা চিনি। তাহলে তুমি ভালো মানুষ আমি জানি। এর আরবি বাক্য ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখন অনেক কাজ আছে। এর আরবি বাক্য আলহিন ফি শগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। এখন অনেক কাজ আছে। এর আরবি বাক্য আলহিন ফি শগল কাতির। কেন তুমি কাজ করো না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি শগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ করো না। কেন তুমি কাজ করো না? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি শগল। আমি 4 দিন খুব ক্লান্ত ছিলাম। এর আরবি বাক্য আনা আরবা ইয়ম তাবান। এখানে আনা অর্থ আমি, আরবা অর্থ 4, ইয়ম অর্থ দিন, তাবান অর্থ অসুস্থ। আমি 4 দিন খুব ক্লান্ত ছিলাম। আনা আরবা ইয়ম দি তাবান। এখন আপনি যদি বলতে চান যে আমি 2 দিন খুব অসুস্থ ছিলাম, তখন বলবেন আনা ইতনিন ইয়ম তাবান। আবার যদি বলতে চান যে আমি 1 দিন খুব ক্লান্ত ছিলাম বা অসুস্থ ছিলাম, তখন বলবেন আনা ওয়াহেদ ইয়ম দি তাবান। আনা ওয়াহেদ ইয়ম তাবান। শুধু একটা সমস্যা আছে। এর আরবি বাক্য বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখানে বাস অর্থ শুধু, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। শুধু একটা সমস্যা আছে। এর আরবি বাক্য বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখন যদি বলতে চান যে শুধু 2টা সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে বাস ফি ইতনিন মুশকিলা। আবার যদি বলতে চান যে শুধু 3টা সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে বাস ফি তালাতা মুশকিলা। আমার অবশ্যই যেতে হবে। এর আরবি বাক্য আনা লাজিম আবগা রুহ। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগা রুহ অর্থ যেতে হবে। আমার অবশ্যই যেতে হবে। এর আরবি বাক্য আনা লাজিম আবগা রুহ। এখন যদি বলতে চান তোমার অবশ্যই যেতে হবে, আমার এর জায়গায় তোমার ব্যবহার করতে চান, তখন বলবেন ইনতা লাজিম আবগা রুহ। ইনতা লাজিম আবগা রুহ। তুমি কত বছর এখানে আছো? এর আরবি বাক্য ইনতা কাম সানা হেনা মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, হেনা অর্থ এখানে, মৌজুদ অর্থ আছো। তুমি কত বছর এখানে আছো? এর আরবি বাক্য ইনতা কাম সানা হেনা মৌজুদ। এখন আপনি যদি বলতে চান যে সে কত বছর এখানে আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম সানা হেনা মৌজুদ। ইনতার জায়গা হবে হুয়া, কারণ ইনতা অর্থ তুমি আর হুয়া অর্থ হচ্ছে সে। তাহলে সে কত বছর এখানে আছে, এর আরবি বাক্য হবে হুয়া কাম সানা হেনা মৌজুদ। 3 বছর শেষ হবে, পরে দেশে যাব। এর আরবি বাক্য হচ্ছে তালাতা সানা খালাস বাদেন রোহ বিলাদ। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া বা যাব, আর বিলাদ অর্থ দেশে। তাহলে 3 বছর শেষ হবে, পরে দেশে যাবে। এর আরবি বাক্য তালাতা সানা খালাস বাদেন রোহ বিলাদ। এখন আপনি যদি বলতে চান যে কেউ যদি আমাকে বলে যে 4 বছর শেষ হলে হবে, পরে দেশে যাবে,
তখন এর আরবি বাক্য হবে ওই তালাতার জায়গা হবে আরবা। যেমন এভাবে বলবেন যে আরবা সানা খালাস বাদেন রহ বিলাদ, 4 বছর শেষ হবে পরে দেশে যাবে। আবার যদি বলতে চান যে 5 বছর শেষ হবে পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে যে খামসা সানা খালাস বাদেন রহ বিলাদ, খামসা সানা খালাস বাদেন রহ বিলাদ। তোমরা 3 জনেই ঘুমাচ্ছ, এর আরবি বাক্য তালাতা নফর নুম। এখানে তালাতা নফর অর্থ 3 জনই, নুম অর্থ ঘুম বা ঘুমাচ্ছ। তোমরা 3 জনেই ঘুমাচ্ছ, এর আরবি বাক্য তালাতা নফর নুম। কাজ নাই শুধু ঘুম, এর আরবি বাক্য মাফি শগল বাস নুম। এখানে মাফি শগল অর্থ কাজ নাই, বাস অর্থ শুধু, নুম অর্থ ঘুম। কাজ নাই শুধু ঘুম, এর আরবি বাক্য মাফি শগল বাস নুম। একটু ঘুমিয়েছিলাম বস, এর আরবি বাক্য শোয়া নুম মুদির। এখানে শোয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম বা ঘুমানো, মুদির অর্থ বস। একটু ঘুমিয়েছিলাম বস, এর আরবি বাক্য শোয়া নুম মুদির। মালিক আপনার চা নিন, এর আরবি বাক্য শিল মুদির ইন্তাশাই। এখানে শিল অর্থ নাও বা নিন, মুদির অর্থ মালিক, ইন্তা অর্থ আপনার, শাই অর্থ চা। মালিক আপনার চা নিন, এর আরবি বাক্য শিল মুদির ইন্তাশাই। দোকানে যাও 2টি রুটি নিয়ে আসো, এর আরবি বাক্য রহ বাক্কালা জিব ইতনিন খুবুজ। এখানে রহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো, ইতনিন অর্থ 2টি, খুবুজ অর্থ রুটি। দোকানে যাও 2টি রুটি নিয়ে আসো, এর আরবি বাক্য রহ বাক্কালা জিব ইতনিন খুবুজ। তামিম তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্য তামিম ইজি সুরা সুরা। এখানে তামিম অর্থ তো তামিম, এটা আপনারা জানেন। আর ইজি অর্থ আসা বা আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাহলে তামিম তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্য তামিম ইজি সুরা সুরা। এখন কেন ঘুমাচ্ছ সোহাগ, এর আরবি বাক্য আলহিন লেশ নুম সোহাগ। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম বা ঘুমাচ্ছ। এখন কেন ঘুমাচ্ছ সোহাগ, এর আরবি বাক্য আলহিন লেশ নুম সোহাগ। কাজ নাই কেন সব সময় ঘুমাও, এর আরবি বাক্য মাফি শগল লেশ আলাতুল নুম। এখানে মাফি শগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম বা ঘুমাও। কাজ নাই কেন সব সময় ঘুমাও, এর আরবি বাক্য মাফি শগল লেশ আলাতুল নুম। না সব সময় ঘুমাই না, এর আরবি বাক্য লা মাফি নুম আলাতুল। এখানে লা অর্থ না, মাফি নুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সব সময়। না সব সময় ঘুমাই না, এর আরবি বাক্য লা মাফি নুম আলাতুল। তোমার রুমের দরজা বন্ধ, এর আরবি বাক্য ইন্তা গোরফা বাব সাক্কার। এখানে ইন্তা অর্থ তোমার, গোরফা অর্থ রুমের, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ। তোমার রুমের দরজা বন্ধ, এর আরবি বাক্য ইন্তা গোরফা বাব সাক্কার। আমার তাকে লাগবে, এর আরবি বাক্য আনা আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ তাকে। আমার তাকে লাগবে, এর আরবি বাক্য আনা আবগা হুয়া। অনেক টাকা বাকি, এর আরবি বাক্য বাগি ওয়াজেদ ফুলুস। এখানে বাগি অর্থ বাকি, ওয়াজেদ অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। অনেক টাকা বাকি, এর আরবি বাক্য বাগি ওয়াজেদ ফুলুস। সে শুধু দেখে আমি সব সময় ঘুমাই, এর আরবি বাক্য হুয়া বাস শুফ আনা আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, বাস অর্থ শুধু, শুফ অর্থ দেখা বা দেখে, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম বা ঘুমাই। সে শুধু দেখে আমি সব সময় ঘুমাই, এর আরবি বাক্য হুয়া বাস শুফ আনা আলাতুল নুম। আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করা। আমি যে সব সময় কাজ করি, এর আরবি বাক্য আনা আলাতুল শগল। এটা তুমি দেখো না, এর আরবি বাক্য
হাদা মাফি শুফ ইনতা। এখানে হাদা অর্থ এটা, মাফি শুফ অর্থ দেখো না, ইনতা অর্থ তুমি। এটা তুমি দেখো না, এর আরবি বাক্য হাদা মাফি শুফ ইনতা। সে একটু ফ্রি হলেই ঘুমায়, এর আরবি বাক্য হুয়া শুয়াইয়া ফাদে নুম। এখানে হুয়া অর্থ সে, শুয়াইয়া অর্থ একটু, ফাদে অর্থ ফ্রি হলে বা খালি, আর নুম অর্থ ঘুম। সে একটু ফ্রি হলেই ঘুমায়, এর আরবি বাক্য হুয়া শুয়াইয়া ফাদে নুম। কেন তামিম আসে না, এর আরবি বাক্য লেশ মাই ইজি তামিম। এখানে লেশ অর্থ কেন, মাই ইজি অর্থ আসে না। কেন তামিম আসে না, এর আরবি বাক্য লেশ মাই ইজি তামিম। কোথায় কাজ, তুমি এটা দেখোনি, এর আরবি বাক্য ওয়েন শগল ইনতা মাফি শুফ হাদা। এখানে ওয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। কোথায় কাজ, তুমি এটা দেখোনি, এর আরবি বাক্য ওয়েন শগল ইনতা মাফি শুফ হাদা। সে এই কাজ জানে না, এর আরবি বাক্য হুয়া মাফি মালুম হাদা শগল। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। সে এই কাজ জানে না, এর আরবি বাক্য হুয়া মাফি মালুম হাদা শগল। আমি এখানে এসেছি ড্রাইভিং করতে, এর আরবি বাক্য আনা ইজি হেনা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসাবে এসেছি, হেনা অর্থ এখানে, সাওয়াক অর্থ ড্রাইভিং করতে। আমি এখানে এসেছি ড্রাইভিং করতে, এর আরবি বাক্য আনা ইজি হেনা সাওয়াক। এখন আপনি যদি বলতে চান যে আমি এখানে এসেছি কাজ করতে, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি হেনা সাউই শগল। সাউই অর্থ করা আর শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমি এখানে এসেছি কাজ করতে, এর আরবি বাক্য আনা ইজি হেনা সাউই শগল। আমি বাজারে যাচ্ছি এখন, এর আরবি বাক্য আনা রোহ সুক আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, সুক অর্থ বাজারে, আর আলহিন অর্থ এখন। আমি বাজারে যাচ্ছি এখন, এর আরবি বাক্য আনা রোহ সুক আলহিন। কাজ শেষ, আমি যাচ্ছি, এর আরবি বাক্য শগল খালাস আনা রোহ। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি। কাজ শেষ, আমি যাচ্ছি, এর আরবি বাক্য শগল খালাস আনা রোহ। তুমি ঘুমাও, আমি দেখছি, এর আরবি বাক্য ইনতা নুফ আনা শুফ। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাও, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখছি। তুমি ঘুমাও, আমি দেখছি, এর আরবি বাক্য ইনতা নুম আনা শুফ। এখানে টাকা নেই ভাই, এর আরবি বাক্য আখু হেনা মাফি ফুলুস। এখানে আখু অর্থ ভাই, হেনা অর্থ এখানে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। এখানে টাকা নেই ভাই, এর আরবি বাক্য আখু হেনা মাফি ফুলুস। কাজে কেউ নেই এখন, এর আরবি বাক্য মাফি আহাদ শগল আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, শগল অর্থ কাজে, আর আলহিন অর্থ এখন। কাজে কেউ নেই এখন, এর আরবি বাক্য মাফি আহাদ শগল আলহিন। তোমার কাজে ভুল আছে, এর আরবি বাক্য ফি গলত ইনতা শগল। এখানে ফি অর্থ আছে, গলদ অর্থ ভুল, ইনতা অর্থ তোমার, আর শগল অর্থ কাজে। তোমার কাজে ভুল আছে, এর আরবি বাক্য ফি গলত ইনতা শগল। আমি এখানে নতুন এসেছি, এর আরবি বাক্য আনা ইজি হানা জেদেদ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশাবা এসেছি, হানা অর্থ এখানে, জেদেদ অর্থ নতুন। আমি এখানে নতুন এসেছি, এর আরবি বাক্য আনা ইজি হানা জেদেদ। সুজন, কি কাজ করো তুমি, এর আরবি বাক্য সুজন এস শগল ইনতা। এখানে নাম অর্থ তো নাম আমরা জানি, আর এস অর্থ কি, শগল অর্থ কাজ করা, আর ইনতা অর্থ তুমি। সুজন, কি কাজ করো তুমি, এর আরবি বাক্য সুজন এস শগল ইনতা। আমি দোকানে কাজ করি, এর আরবি বাক্য আনা শগল বাক্কালা। এখানে আনা অর্থ আমি, আর শগল অর্থ কাজ করা, বাক্কালা অর্থ দোকানে। আমি দোকানে কাজ করি, এর আরবি বাক্য
আনা শগল বাক্কালা। বন্ধু তুমি বাংলাদেশে আছো? এর আরবি বাক্য সাদিক ইনতা মওজুদ বাংলাদেশ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছে বা আছো। বন্ধু তুমি বাংলাদেশে আছো, এর আরবি বাক্য সাদিক ইনতা মওজুদ বাংলাদেশ। তোমার ভাগ্য ভালো, এর আরবি বাক্য ইনতা নসিব কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, কয়েস অর্থ ভালো। তোমার ভাগ্য ভালো, এর আরবি বাক্য ইনতা নসিব কয়েস। যেহেতু তুমি মায়ের সাথে আছো, এর আরবি বাক্য আসান ইনতা মওজুদ সাওয়া সাওয়া মামা। এখানে আসান অর্থ যেহেতু বা কারণ, আর ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছে বা আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, মামা অর্থ মায়ের। যেহেতু তুমি মায়ের সাথে আছো, এর আরবি বাক্য আসান ইনতা মওজুদ সাওয়া সাওয়া মামা। আমি অন্য দেশে আছি, এর আরবি বাক্য আনা মওজুদ তানি বিলাদ। এখানে আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছি, তানি অর্থ অন্য, বিলাদ অর্থ দেশে। আমি অন্য দেশে আছি, এর আরবি বাক্য আনা মওজুদ তানি বিলাদ। আমার মা অনেক দূরে আছে, এর আরবি বাক্য হাগ্গি মামা হুয়া মওজুদ জিয়াদা বাদ। এখানে হাগ্গি অর্থ আমার, মামা অর্থ মা, মওজুদ অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, বাদ অর্থ দূরে। আমার মা অনেক দূরে আছে, এর আরবি বাক্য হাগ্গি মামা হুয়া মওজুদ জিয়াদা বাদ। হে বন্ধু তুমি কেঁদো না, এর আরবি বাক্য ইয়া সাদিক ইনতা মাফি এবকি। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, মাফি এবকি অর্থ কেঁদো না। হে বন্ধু তুমি কেঁদো না, এর আরবি বাক্য ইয়া সাদিক ইনতা মাফি এবকি। তুমি আসল পুরুষ, এর আরবি বাক্য ইনতা রাজ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, রাজ্জাল অর্থ আসল পুরুষ। তুমি আসল পুরুষ, এর আরবি বাক্য ইনতা রাজ্জাল। এখন আপনি যদি বলতে চান যে সে আসল পুরুষ, তখন এর আরবি বাক্য হবে হুয়া রাজ্জাল। সে আসল পুরুষ, এর আরবি বাক্য হুয়া রাজ্জাল। অথবা যদি কারো নাম ধরে বলতে চান, যদি বলতে চান যে রাকিব আসল পুরুষ, তখন এর আরবি বাক্য হবে রাকিব রাজ্জাল, ইনতার জায়গা হবে রাকিব। এভাবে আপনারা বাক্যগুলো তৈরি করবেন। তুমি সব সময় কাজে আছো, এর আরবি বাক্য ইনতা আলাতুল শগল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজে আছো। তুমি সব সময় কাজে আছো, এর আরবি বাক্য ইনতা আলাতুল শগল। এখন আপনি যদি বলতে চান যে সে সব সময় কাজে আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলাতুল শগল। ইনতার জায়গা হবে হুয়া, ইনতা অর্থ তুমি আর হুয়া অর্থ সে। এভাবে আপনারা বাক্য তৈরি করবেন। তোমার মা বাবা ভালো আছে, এর আরবি বাক্য ইনতা মামা বাবা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, মামা বাবা অর্থ মা বাবা, কয়েস অর্থ ভালো আছে। তোমার মা বাবা ভালো আছে, এর আরবি বাক্য ইনতা মামা বাবা কয়েস। আমি আগে বাংলাদেশে ছিলাম, এর আরবি বাক্য আনা আউয়াল মওজুদ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, মওজুদ বাংলাদেশ অর্থ বাংলাদেশে ছিলাম। আমি আগে বাংলাদেশে ছিলাম, এর আরবি বাক্য আনা আউয়াল মওজুদ বাংলাদেশ। এখন আপনি যদি বলতে চান যে আমি আগে রিয়াদে ছিলাম, তখন এর আরবি বাক্য কি হবে? তখন এর আরবি বাক্য হবে আনা আউয়াল মওজুদ রিয়াদ। আবার যদি বলতে চান যে আমি আগে মদিনায় ছিলাম, তখন এর আরবি বাক্য হবে আনা আউয়াল মওজুদ মদিনা। তুমি আজ কাজে আসনি কেন, এর আরবি বাক্য ইনতা লেশ মাই ইজি শগল আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাই ইজি অর্থ আসনি, শগল অর্থ কাজে, আলিয়ম অর্থ আজ। তুমি আজ কাজে আসনি কেন, এর আরবি বাক্য ইনতা লেশ মাই ইজি শগল আলিয়ম। সে আগামীকাল কাজে আসবে না কেন, এর আরবি বাক্য হুয়া লেশ মাই ইজি শগল বকরা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাই ইজি অর্থ আসবে না, শগল অর্থ কাজে, বকরা অর্থ আগামীকাল। সে আগামীকাল কাজে আসবে না কেন, এর আরবি বাক্য হুয়া লেশ মাই ইজি শগল বকরা। পরশুদিন এসে সব কাজ শেষ করব,
এর আরবি বাক্য হচ্ছে বাদ বকরা ইজি কুল্লু সগল সাউই খালাস। এখানে বাদ বকরা অর্থ পরশুদিন, ইজি অর্থ আসা বা এসে, কুল্লু অর্থ সব, সগল অর্থ কাজ, সাউই খালাস অর্থ শেষ করব। পরশুদিন এসে সব কাজ শেষ করব। এর আরবি বাক্য বাদ বকরা ইজি কুল্লু সগল সাউই খালাস। ইকবাল এই কাজটি জানে না। এর আরবি বাক্য ইকবাল মাফি মালুম হাদা সগল। এখানে নাম অর্থ তো নাম আমরা জানি, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এই, সগল অর্থ কাজটি। ইকবাল এই কাজটি জানে না। এর আরবি বাক্য ইকবাল মাফি মালুম হাদা সগল। সে চোর ভালো না। এর আরবি বাক্য হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, মাফি কয়েস অর্থ ভালো না। সে চোর ভালো না। এর আরবি বাক্য হুয়া আলী বাবা মাফি কয়েস। তার কথা তুমি বুঝো। এর আরবি বাক্য হুয়া কালাম ইনতা মালুম। এখানে হুয়া অর্থ তার, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। তার কথা তুমি বুঝো। এর আরবি বাক্য হুয়া কালাম ইনতা মালুম। আমি তোমার কথা বুঝি না। এর আরবি বাক্য আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আমি তোমার কথা বুঝি না। এর আরবি বাক্য আনা মাফি মালুম ইনতা কালাম। আমি রুমে কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা শগল গোরফা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, গোরফা অর্থ রুমে। আমি রুমে কাজ করি। এর আরবি বাক্য আনা শগল গোরফা। এখন আপনি যদি বলতে চান যে আমি জেদ্দায় কাজ করি, তখন এর আরবি বাক্য হবে আনা শগল জেদ্দা। আনা শগল জেদ্দা। আপনি যেখানে কাজ করেন সে নামটা শুধু বলবেন গোরফার জায়গায়। এভাবে আপনারা বাক্য তৈরি করবেন। আমি মক্কা 5 বছর কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মক্কা খামসা সানা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, খামসা অর্থ 5, সানা অর্থ বছর, আর মক্কা একটি নাম, আর নাম অর্থ নামি। তাহলে আমি মক্কা 5 বছর কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মক্কা খামসা সানা। সে রিয়াদে 10 বছর কাজ করেছে। এর আরবি বাক্য হুয়া শগল রিয়াদ আশারা সানা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ কাজ, আশারা অর্থ 10, সানা অর্থ বছর। সে রিয়াদে 10 বছর কাজ করেছে। এর আরবি বাক্য হুয়া শগল রিয়াদ আশারা সানা। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এর আরবি বাক্য ইনতা শগল ওয়াহেদ বাইত। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করা, ওয়াহেদ বাইত অর্থ এক বাড়িতে। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এর আরবি বাক্য ইনতা শগল ওয়াহেদ বাইত। হ্যাঁ, শুধু এক বাড়িতে। এর আরবি বাক্য আইওয়া বাস ওয়াহেদ বাইত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ বাইত অর্থ এক বাড়িতে। হ্যাঁ, শুধু এক বাড়িতে। এর আরবি বাক্য আইওয়া বাস ওয়াহেদ বাইত। আমার নাম আব্দুল্লাহ। এর আরবি বাক্য আনা ইসমি আব্দুল্লাহ। এখানে আনা অর্থ আমার, ইসমি অর্থ নাম। আমার নাম আব্দুল্লাহ। এর আরবি বাক্য আনা ইসমি আব্দুল্লাহ। এখন আপনার নাম যদি তামিম হয় আর আপনি যদি বলতে চান যে আমার নাম তামিম, তখন এর আরবি বাক্য হবে আনা ইসমি তামিম। আনা ইসমি তামিম। তুমি মুসলিম নাকি হিন্দু? এর আরবি বাক্য ইনতা মুসলিম ওয়ালা হিন্দু। এখানে ইনতা অর্থ তুমি, মুসলিম অর্থ মুসলিম, ওয়ালা অর্থ নাকি, আর হিন্দু অর্থ তো হিন্দুই। তাহলে তুমি মুসলিম নাকি হিন্দু? এর আরবি বাক্য ইনতা মুসলিম ওয়ালা হিন্দু। হ্যাঁ, আমি মুসলিম। এর আরবি বাক্য আইওয়া আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মুসলিম অর্থ মুসলিম। হ্যাঁ, আমি মুসলিম। এর আরবি বাক্য আইওয়া আনা মুসলিম। তোমার সব কথা ভুল। এর আরবি বাক্য ইনতা কুল্লু কালাম গলদ। এখানে ইনতা অর্থ তোমার, কুল্লু অর্থ সব, কালাম অর্থ কথা, গলদ অর্থ ভুল। তোমার সব কথা ভুল। এর আরবি বাক্য ইনতা কুল্লু কালাম গলদ। এখন আপনি যদি বলতে চান যে আমার সব কথা ভুল, তখন এর আরবি বাক্য হবে আনা কুল্লু কালাম গলদ। আনা কুল্লু কালাম
গলত। কেন তুমি আমাকে বলনি এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। কেন তুমি আমাকে বলনি এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। এখন আপনি যদি এই বাক্যকে একটু পরিবর্তন করে বলতে চান, কেন তুমি তাকে বলনি, আমাকে জায়গায় যদি বলতে চান তাকে বলনি, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম হুয়া। লেশ ইনতা মাফি কালাম হুয়া। এই লোকটা ভালো না এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা নফর অর্থ এই লোকটা, মাফি কয়েস অর্থ ভালো না। এই লোকটা ভালো না এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। এখন আপনি যদি বলতে চান যে সে লোকটা ভালো না এই লোকটার জায়গায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মাফি কয়েস। হুয়া নফর মাফি কয়েস। মালিক আমি দুঃখিত এর আরবি বাক্য মুদের আনা মালিশ। এখানে মুদের অর্থ মালিক, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মালিক আমি দুঃখিত এর আরবি বাক্য মুদের আনা মালিশ। তুমি পরিষ্কার করবে এর আরবি বাক্য ইনতা সৌই নাদাফা। এখানে ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার। তুমি পরিষ্কার করবে এর আরবি বাক্য ইনতা সৌই নাদাফা। আজ তুমি এসো না এর আরবি বাক্য আলিয়ম ইনতামাই ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ এসো না। আজ তুমি এসো না এর আরবি বাক্য আলিয়ম ইনতামাই ইজি। এখন আপনি যদি বলতে চান যে কাল তুমি এসো না, তখন এর আরবি বাক্য হবে বোকরা ইনতা মাই ইজি। বোকরা ইনতা মাই ইজি। আবার আপনি যদি বলতে চান যে তুমি পরশু তুমি এসো না, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা ইনতা মাই ইজি। বাদ বোকরা ইনতা মাই ইজি। পরশুকে আরবিতে বলা হয় বাদ বোকরা। পরশুকে আরবিতে বলা হয় বাদ বোকরা। বস আমার বন্ধু আসবে এর আরবি বাক্য মুদের আনা সাদিক ইজি। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। বস আমার বন্ধু আসবে এর আরবি বাক্য মুদের আনা সাদিক ইজি। আমার সাথে কথা বলবে এর আরবি বাক্য কালাম আনা সাওয়া সাওয়া। এখানে কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমার সাথে কথা বলবে এর আরবি বাক্য কালাম আনা সাওয়া সাওয়া। তুমি রুমে যাও এর আরবি বাক্য ইনতা রোহ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও, গুরফা অর্থ রুমে। তুমি রুমে যাও এর আরবি বাক্য ইনতা রোহ গুরফা। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে তুমি কাজে যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ শগল। গুরফার জায়গা হবে শগল, কারণ গুরফা অর্থ রুম আর শগল অর্থ কাজ। তাহলে তুমি কাজে যাও এর আরবি বাক্য ইনতা রোহ শগল। পরের বার এমন করবে না এর আরবি বাক্য তানিমাররা মাফি কিদা। এখানে তানিমাররা অর্থ পরের বার, মাফি কিদা অর্থ এমন করবে না। পরের বার এমন করবে না এর আরবি বাক্য তানিমাররা মাফি কিদা। বস কাল অবশ্যই রোজা রাখবো এর আরবি বাক্য মুদের বোকরা লাজিম সওম। এখানে মুদের অর্থ বস, বোকরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, সওম অর্থ রোজা। বস কাল অবশ্যই রোজা রাখবো এর আরবি বাক্য মুদের বোকরা লাজিম সওম। বস পরশু অবশ্যই কাজে যাব এর আরবি বাক্য মুদের বাদ বোকরা লাজিম রোহ শগল। এখানে মুদের অর্থ বস, বাদ বোকরা অর্থ আগামী পরশু, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাওয়া বা যাব, শগল অর্থ কাজে। বস পরশু অবশ্যই কাজে যাব এর আরবি বাক্য মুদের বাদ বোকরা লাজিম রোহ শগল। এদিকে আসো দুজন এর আরবি বাক্য তাল ইতনিন নফর। এখানে তাল অর্থ আসা বা আসো, ইতনিন নফর অর্থ দুজন। এদিকে আসো দুজন এর আরবি বাক্য তাল ইতনিন নফর। এদিকে যাও চারজন এর আরবি বাক্য রোহ আরবা নফর। এখানে রোহ অর্থ যাওয়া বা যাব, আরবা নফর অর্থ চারজন লোক।
তাহলে এদিকে যাও 4 জন, এর আরবি বাক্য রোহ আরবা নফর। দেখো আমি একটু কথা বলি, এর আরবি বাক্য শুফ আনা শয়া কালাম। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, আনা অর্থ আমি, শয়া অর্থ একটু, কালাম অর্থ কথা বলা। দেখো আমি একটু কথা বলি, এর আরবি বাক্য শুফ আনা শয়া কালাম। তুমি বেশি কাজ করবে না, এর আরবি বাক্য ইনতা মাফি শগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ করবে না, জিয়াদা অর্থ বেশি। তুমি বেশি কাজ করবে না, এর আরবি বাক্য ইনতা মাফি শগল জিয়াদা। সে কম কাজ করবে না, এর আরবি বাক্য হুয়া মাফি শগল শোয়া। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করবে না, শোয়া অর্থ কম। সে কম কাজ করবে না, এর আরবি বাক্য হুয়া মাফি শগল শোয়া। এখন আপনি যদি বলতে চান যে আমি কম কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি শগল শোয়া। আমি কাজ কম করব না, এর আরবি বাক্য আনা মাফি শগল শোয়া। আগামীকাল আমার ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা ফি ইজাজা আনা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, আনা অর্থ আমার। আগামীকাল আমার ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা ফি ইজাজা আনা। এখন আপনি যদি বলতে চান যে আগামীকাল তার ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে বুকরা ফি ইজাজা হুয়া। বুকরা ফি ইজাজা হুয়া। আগামী পরশু তার ছুটি আছে, এর আরবি বাক্য বাদ বুকরা ফি ইজাজা হুয়া। এখানে বাদ বুকরা অর্থ আগামী পরশু, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, হুয়া অর্থ তার। আগামী পরশু তার ছুটি আছে, এর আরবি বাক্য বাদ বুকরা ফি ইজাজা হুয়া। কাজ আছে সব সময় কাজ, এর আরবি বাক্য ফি শগল আলাতুল শগল। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। কাজ আছে সব সময় কাজ, এর আরবি বাক্য ফি শগল আলাতুল শগল। টাকা লাগবে সব সময় টাকা, এর আরবি বাক্য আবগে ফুলুস আলাতুল ফুলুস। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলাতুল অর্থ সব সময়। টাকা লাগবে সব সময় টাকা, এর আরবি বাক্য আবগা ফুলুস আলাতুল ফুলুস। আমার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য আনা কুল্লু ইয়ম শগল ফি। এখানে আনা অর্থ আমার, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। আমার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য আনা কুল্লু ইয়ম শগল ফি। এখন আপনি যদি বলতে চান যে তার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য হবে হুয়া কুল্লু ইয়ম শগল ফি। তার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য হবে হুয়া কুল্লু ইয়ম শগল ফি। এখন আপনি যদি আবার বলতে চান যে তোমার কাজ প্রতিদিন আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা কুল্লু ইয়ম শগল ফি। ইনতা কুল্লু ইয়ম শগল ফি। সব সময় কাজ কিন্তু বেতন কম, এর আরবি বাক্য আলাতুল শগল লেকিন রাতিব শোয়া। এখানে আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ কম। সব সময় কাজ কিন্তু বেতন কম, এর আরবি বাক্য আলাতুল শগল লেকিন রাতিব শোয়া। আলাতুল শগল লেকিন রাতিব শোয়া। বন্ধ নাই সব সময় কাজ, এর আরবি বাক্য আলাতুল শগল মাফি সাক্কার। এখানে আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ, মাফি সাক্কার অর্থ বন্ধ নাই। বন্ধ নাই সব সময় কাজ, এর আরবি বাক্য আলাতুল শগল মাফি সাক্কার। আগামীকাল কাজ আছে, এর আরবি বাক্য বুকরা শগল ফি। এখানে বুকরা অর্থ আগামীকাল, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। আগামীকাল কাজ আছে, এর আরবি বাক্য বুকরা শগল ফি। মনে হয় আছে আমি জানি না, এর আরবি বাক্য মুমকিন ফি আনা মাফি মালুন। এখানে মুমকিন অর্থ মনে হয় অথবা সম্ভবত, ফি অর্থ আছে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানে না। মনে হয় আছে আমি জানি না, এর আরবি বাক্য মুমকিন ফি আনা মাফি মালুম। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে মনে হয় আছে সে জানে না,
তখন এর আরবি বাক্য হবে মুমকিন ফি হুয়া মাফি মালুম, মুমকিন ফি হুয়া মাফি মালুম। অথবা যদি আবার এটা বলতে চান যে মনে হয় আছে তুমি জানো না, তখন আরবি বাক্য একটু পরিবর্তন হয়, এরকম হবে মুমকিন ফি ইনতা মাফি মালুম, মুমকিন ফি ইনতা মাফি মালুম। আগামীকাল কাজ নেই, ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা মাফি শগল ফি ইজাজা। এখানে বুকরা অর্থ আগামীকাল, মাফি শগল অর্থ কাজ নেই, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আগামীকাল কাজ নেই, ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা মাফি শগল ফি ইজাজা। আমার 1 ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ কিস অর্থ 1 ব্যাগ, ফুলুস অর্থ টাকা। আমার 1 ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখন আপনি যদি এইটাকে পরিবর্তন করে বলতে চান যে তার 1 ব্যাগ টাকা লাগবে, অথবা মনে হয় তার 1 ব্যাগ টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া আবগা ওয়াহেদ কিস ফুলুস। মনে হয় তার 1 ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া আবগা ওয়াহেদ কিস ফুলুস। তার 1000 টাকা লাগবে, এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ আলফ ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ আলফ অর্থ 1000, ফুলুস অর্থ টাকা। তার 1000 টাকা লাগবে, এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ আলফ ফুলুস। এখন এর আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে আমার 2000 টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ইতনিন আলফ ফুলুস। আমার 2000 টাকা লাগবে, এর আরবি বাক্য হবে আনা আবগা ইতনিন আলফ ফুলুস। যদি আমি পাই, এর আরবি বাক্য ইজা আনা হাসেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া বা পাই। যদি আমি পাই, এর আরবি বাক্য ইজা আনা হাসেল, ইজা আনা হাসেল। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্য আনা রোহ সিদা বিলাদ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশে। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্য আনা রোহ সিদা বিলাদ, আনা রোহ সিদা বিলাদ। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে সে সোজা রুমে যাবে, দেশে সে সোজা রুমে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ সিদা রুম, হুয়া রোহ সিদা রুম। সে সোজা সৌদি আসবে, এর আরবি বাক্য হুয়া ইজি সিদা সৌদি, হুয়া ইজি সিদা সৌদি। এখন হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা বা আসবে, সিদা অর্থ সোজা। সে সোজা সৌদি আসবে, এর আরবি বাক্য হবে হুয়া ইজি সিদা সৌদি। টাকা নেই কারণ আমি গরিব, এর আরবি বাক্য মাফি ফুলুস আশান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। টাকা নাই কারণ আমি গরিব, এর আরবি বাক্য মাফি ফুলুস আশান আনা মিসকিন।